আইসিসিআর স্কলারশিপ অ্যাপ্লিকেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুশির একটা সংবাদ নিয়ে আমি রাজেশ রায় এই মুহূর্তে আছি আপনাদের সামনে ক্যারিয়ার ক্যারেক্টার অ্যান্ড অ্যাব্রড এই ইউটিউব প্ল্যাটফর্মটিতে। তো আপনাদেরকে আমি আজকে অলরেডি আপনারা থাম্বনেইল থেকে জানেন যে কীভাবে আপনি আপনার ইসিএ অনেকের অনেক গুরুত্বপূর্ণ ইসিএ থাকে এবং লেটার অফ রিকমেন্ডেশন ভালো ভালো জায়গা থেকে থাকে, এগুলো কীভাবে আপনি আপলোড করতে পারেন। তো এইটা নিয়ে অনেক কনফিউশন আমাদের ছিল, তাই না? যে গত বছরও আমরা যখন অ্যাপ্লাই করেছিলাম তো তখন আমরা আদার ডকুমেন্টস নামে একটা জায়গা ছিল যেখানে আমরা সমস্ত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সার্টিফিকেট এবং লেটার অফ রিকমেন্ডেশন এগুলো দিয়ে একটা পিডিএফ বানিয়ে সেই পিডিএফটা এখানে আপলোড দিতাম। কিন্তু এবছর ইসিএ বা এলওআর আপলোড করার জন্য সেই জায়গাটি নেই। তো কীভাবে আপনারা আপলোড করতে পারবেন, তো সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি নিয়েই আমি সামনে এসেছি। এটা আসলে এখন পর্যন্ত তেমন একটা আলোচনা হয় নাই, কিন্তু আমি জানতে পারলাম আমার এক ছোটো ভাই, সে আইসিসিআর স্কলারশিপের অফিসিয়াল যে ইমেল আছে সেখানে ইমেল করেছিল এবং সেখান থেকে তাকে রিপ্লাই দিয়েছে। তো সেটার উপর ভিত্তি করে আমি ভাবলাম যে যেহেতু অ্যাপ্লিকেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন এটা না দিতে পারলে অনেকের দিতে পারলে অনেকের সম্ভাবনা বেড়ে যাবে, না দিতে পারলে তারা নিজেদেরকে তুলনামূলক পিছিয়ে মনে করবে অ্যাপ্লাই করার ক্ষেত্রে। তো যার কারণে আমি এই সেকশনটা নিয়ে আসলাম। তো আমি চলুন আপনাদেরকে এই মুহূর্তে ইমেলটা সরাসরি দেখাতে চাই। তো কী সে ইমেল করেছিল এবং কী রিপ্লাই তার এসেছে। তো আমি সরাসরি এটা তার নামটা ঢেকে দিয়ে ইমেজটা একটু এডিট করে আপনাদের সামনে এনেছি। তো এখানে দেখি আমরা সাবজেক্টে সে কী লিখেছিল, টেকনিক্যাল ইস্যু অফ ইসিএস অর এক্সট্রা কোকারিকুলার অ্যাক্টিভিটিস সেকশন মিসিং ফর আইসিসিআর অ্যাপ্লিকেশন ফ্রম বাংলাদেশ। সে আসলে সাবজেক্টটা অনেক ভালো দিয়েছিল, হ্যাঁ, এটা এক্ষেত্রে আমাকে তার প্রশ্নটা করতেই হয়। তো তারপর সে ইমেল লিখেছিল যে ডিয়ার স্যার, তার নাম দিয়েছে এখানে, আই এম অ্যান অ্যাপ্লিক্যান্ট ফর দ্য আইসিসিআর স্কলারশিপ ফ্রম বাংলাদেশ, আই এম রাইটিং টু ব্রিং টু ইউর অ্যাটেনশন বা সামথিং লাইক দ্যাট, এরকম লিখে সে বোঝাতে চেষ্টা করেছে যে এই সেকশনটা আসলে নাই, আমরা কীভাবে আমাদের ডকুমেন্টগুলো আপলোড করবো, এটা সে বিস্তারিত এখানে লিখেছিল। তো তার রিপ্লাই দেখুন, পার্থ গোয়াল। তো পার্থ গোয়াল এই যে ইনি স্যার, এনার ইমেলটা আসলে কোথায় পেল, তাই না? তো আইসিসিআর এর অফিসিয়াল যে A2A পোর্টাল, ওখানে গেলেই আপনি দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশন করার সময় এখানে কোনো টেকনিক্যাল ইস্যু ফেস করলে তো হচ্ছে এই যে পার্থ গোয়াল স্যারের ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে এখানে। তো এটা আপনাদের কোনো সমস্যা হলে সেখানে তাকে ইমেল করতে পারেন। তো সে চালাক ছিল বেশ, তো যার কারণে এটা খুঁজে নিয়ে সে ইমেল করেছে এবং তার রিপ্লাই স্যার বলেছে যে ডিয়ার স্টুডেন্ট, ইউ ক্যান আপলোড অল ইয়ার ডকুমেন্টস ইন দ্য ইংলিশ ট্রান্সলেশন অফ অল ডকুমেন্টস সেকশন। তো দেখতে পাচ্ছেন আমাদের এই যে বাংলাদেশি স্টুডেন্টরা এটা করতে পারছে না, যার কারণে স্যার সুন্দর একটা সমাধান দিয়ে দিয়েছে যে ইংলিশ ট্রান্সলেশন অফ অল ডকুমেন্টস এই সেকশনটাতে যখন আমরা আপলোড করি, আমরা সাধারণত কি আপলোড করি, আমি যে আইসিসিআর অ্যাপ্লিকেশন প্রসেসের যে ভিডিওটাতে ওটাতে বলেছিলাম, তাই না? আইসিসিআর অ্যাপ্লিকেশন প্রসেসের ভিডিও আশা করি আপনি দেখেছেন, এই যে এখানে এই ভিডিওটা আছে। তো আপনি যদি এখন পর্যন্ত এই ভিডিওটা না দেখে থাকেন তো আমার চ্যানেলে ঢুকে এই ভিডিওটা দেখে নেবেন, এটা লেটেস্ট ভিডিও আছে। এবং অথবা আপনি আইসিসিআর স্কলারশিপ 2026, 27, 2026, 2027 এটা লিখে সার্চ দিলেও ফার্স্ট যে ভিডিওটা পেয়ে যাবেন সেটা হচ্ছে এই ভিডিওটা। তো এটা লাকিলি আমাদের জন্য, মানে আপনাদের সৌভাগ্য কারণে আমি এটা হচ্ছে ইউটিউবে ফার্স্ট ট্রেন্ডিং ভিডিও হচ্ছে হিসেবে পাচ্ছি এই মুহূর্তে আইসিসিআর এর উপর। তো এটা সার্চ দিলে এটা পেয়ে যাবেন অ্যাপ্লাই করার ক্ষেত্রে সমস্ত গাইডলাইন। তো এখানে আমি বলেছিলাম যে ইংলিশ ট্রান্সলেশন অফ অল ডকুমেন্টস, এটা এখানে আমরা কী দিব, এই যে এরকম একটা, তাই না, যে নট অ্যাপ্লিকেবল, এটা হচ্ছে ওয়ার্ড ফাইলে এরকম লিখে এইটা দিয়ে একটা পিডিএফ বানিয়ে এই পিডিএফটা আপলোড দিলেই হয়ে যেত। কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি স্যার আমাদের কী বলছেন, স্যার বলছেন যে এই সেকশনটাতে আমরা সমস্ত ইসিএ এবং লেটার অফ রিকমেন্ডেশন এই বিষয়গুলো আপলোড করতে পারবো, যেহেতু ওই সেকশনটা এবার নাই, আদার ডকুমেন্টসের সেকশনটা নাই। তো কীভাবে আপনারা এটা করবেন, এটা আপনি করতে পারবেন সেটা হচ্ছে এটা কীভাবে বানাবেন, তাই না? এই মানে পুরো ডকুমেন্টটা আপনি একটা পিডিএফ বানাবেন, যে পিডিএফে নট অ্যাপ্লিকেবল এটা লেখা থাকবে এবং এর পরেই হচ্ছে আপনার যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আছে তো সেগুলো অবশ্যই চেষ্টা করবেন যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আছে সেটা যদি বাংলায় থাকে সেটাকে ইংলিশে ট্রান্সলেট করে নেওয়ার, এবং সেটা ওই যে নোটারি পাবলিক এই বিভিন্ন জায়গাগুলোতে এটা ট্রান্সলেট করে নেওয়ার সুযোগ থাকে, যেহেতু আমাদের অনেক কিছুই দেখবেন হয়তো বাংলাতে আছে, তো সেটা আপনি ওইখান থেকে করে নেওয়ার চেষ্টা করবেন। আর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটির লিডারশিপের উপর একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হচ্ছে ভিডিও আমার চ্যানেলে আছে, আমি এখান থেকে দেখাতে পারবো আশা করি। একটু নিচে যাই, আমার চ্যানেলে আসলে বিভিন্ন ধরনের ভিডিও আছে। এই যে হার্ভার্ড ইউনিভার্সিটি অ্যাসপায়ার লিডার্স প্রোগ্রাম স্কলারশিপ সার্টিফিকেট, দেখতে পাচ্ছেন, এটা কিন্তু $5000 পর্যন্ত ফান্ডিংও পাওয়া যায় এখান থেকে। তো এটাও আপনি দেখে নিতে পারেন, এটারও লিঙ্ক আমি দিয়ে রাখবো। এবং স্কলারশিপ নিয়ে সমস্ত কিছু তথ্য, বেশ কিছু ইনফরমেশন আমাদের জানা দরকার, তো সেগুলো রিলেটেড একটা ভিডিও আছে আইসিসিআর স্কলারশিপ মাস্ট ওয়াচ বিফোর অ্যাপ্লাইং, তো এখান থেকে আপনি দেখে নিতে পারেন। এই মুহূর্তে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে কীভাবে আপনি রেডি করবেন ইসিএ এবং আপনার এলওআর। তো আপনি প্রথমত মাইক্রোসফট ওয়ার্ডে যাবেন, সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে বলবেন না, আসলে নতুন চ্যানেল, আপনি আমাকে চ্যানেলটিকে গ্রো করতে সাহায্য করুন এবং আমি আপনাকে ভরসা দিচ্ছি আপনাকে আপলিফ্ট করার অনেক গুরুত্বপূর্ণ কন্টেন্ট আমি এই চ্যানেলের সামনে আনতে থাকবো, এবং আপনার প্রিয়জনকে যদি মনে করেন যে এই ভিডিওটি তার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে তার সাথে শেয়ার করতে ভুলবেন না। শিখতে থাকুন, আপলিফ্ট করুন নিজেকে এবং দেখতে থাকুন ক্যারিয়ার ক্যারেক্টার অ্যান্ড অ্যাব্রড। তো এখানে আপনি গিয়ে প্রথমত লিখবেন হচ্ছে ইংলিশ
সরি, ইংলিশ ট্রান্সলেশন অফ অল ডকুমেন্টস, সরি, অফ অল ডকুমেন্টস, এটা লিখবেন। এটা খুব সুন্দর টাইমস নিউ রোমান ফরম্যাটে নাই, আমাদের অফিসিয়াল ফরম্যাট হচ্ছে সাধারণত টাইমস নিউ রোমান। তো টাইমস নিউ রোমান করে দিবেন। তারপর হচ্ছে এটাকে আপনি পুরোটা সিলেক্ট করে নিয়ে এভাবেও করে নিতে পারেন, অথবা এখান থেকেও করে নিতে পারবেন। করে নেওয়ার পর বোল্ড করে দিবেন। বোল্ড করে এটার সাইজটা একটু বাড়াই দিবেন। হ্যাঁ, 16, 18 বা 16 কিছু একটা, হ্যাঁ আমি 16 রেখে দিচ্ছি। এবং এটার নিচে আন্ডারলাইন দিয়ে দিবেন। এই যে আন্ডারলাইন সেকশনটা আছে এখান থেকে, এই যে এই নিচের যে ডাবল লাইনে আপনি করে দিতে পারেন, এটাও করে দিতে পারেন, তবে আমি ডাবল লাইনে করে দিচ্ছি। এটা করা শেষ, এবং এরপর হচ্ছে নিচের দিকে যাবেন। তারপর এখান থেকে আপনি আন্ডারলাইনটা তুলে দিবেন। তুলে দেওয়ার পর এখানে আমি আরেকটু নিচে যাচ্ছি। নিচে যাওয়ার পর এখানে নট, এরপর একটা আমি ইন্টার দিই, নিচে গিয়ে অ্যাপ্লিকেবল এটা লিখে দেবো। এবং আমাদের এটা নট অ্যাপ্লিকেবল লেখার পর আমরা দেখতে পাচ্ছি যে এটা ছোটো হিসেবে উপরের দিকেই আছে, তাই না? তবে এটাকে আমরা এই যে সিলেক্ট করে নিয়ে এটাকে মিডল অ্যালাইনমেন্ট করে নিব, এবং বোল্ট তো অলরেডি আছে, এবং এটার সাইজ আরও বাড়িয়ে দেবো। দেখুন এখন এটা বাড়িয়ে দেওয়ার পর এখন কিন্তু এটা মোটামুটি মাঝখানে চলে এসেছে। এবং এটাকে আরেকটা আমি যদি নিচে দিয়ে দিই, তাহলে দেখুন এটা আমাদের মিডল পয়েন্টে চলে গেছে। তাহলে এই যে ইংলিশ ট্রান্সলেশন অফ অল ডকুমেন্টস, এই সেকশনটা আমাদের, সরি, পুরোটা আবার কোনো একটা কারণে অ্যাপটস বডিতে চলে গেছে। এটাকে পুরোটা সিলেক্ট করে নিয়ে আমি টাইমস নিউ রোমান, অবশ্যই ফন্ট যেন টাইমস নিউ রোমান রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? তো দেখুন এখন আমাদের এই যে ইংলিশ ট্রান্সলেশন অফ অল ডকুমেন্টস, এটা হচ্ছে নট অ্যাপ্লিকেবল হয়ে গেছে। তো এটা কমপ্লিট। তারপর এটা থেকে আপনি পিডিএফ বানিয়ে নেবেন, অথবা এটারই একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। সবথেকে ভালো হচ্ছে পিডিএফ করে পিডিএফের স্ক্রিনশট নিয়ে, তাহলে এইটা আপনি পেয়ে গেলেন। এবং আরও আপনার কয়টা লাগবে, আপনার যতগুলো ইসি আছে সবগুলোরই হচ্ছে আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন বা ছবি নিয়ে নেবেন। ছবি নেওয়ার পর এই ছবিগুলো থেকে আমরা পিডিএফ বানাবো, তাই না? ছবি থেকে পিডিএফ বানাতে হয়, এটা আশা করি আপনি অলরেডি জানেন। এটার জন্য হচ্ছে সবথেকে বেস্ট সফটওয়্যার হচ্ছে বা অ্যাপ্লিকেশন হচ্ছে ক্যাম স্ক্যানার। তো আপনি গিয়ে আপনার প্লে স্টোরে গিয়ে যদি ক্যাম স্ক্যানার লিখে সার্চ দেন, তাহলে দেখবেন যে পিডিএফ স্ক্যানার আর ওকেন ক্যাম স্ক্যানার এই দুইটা চলে আসবে। প্রথমের দিকে এটা থাকবে, এটা ডাউনলোড করবেন না। সব থেকে ওয়েল নন হচ্ছে ওকেন ক্যাম স্ক্যানার এটা। তো এটাকে আপনি ডাউনলোড করে নিয়ে ইনস্টল করে নেবেন, এবং এখানে গিয়ে প্রথম পেজে হচ্ছে দিবেন এটা, কারণ আমাদের এই মূল সেকশনটাই হচ্ছে ট্রান্সলেশন অফ অল ডকুমেন্টস, তাই না? তো এই ইমেজটাকে রাখবেন প্রথমে। রাখার পর সেকেন্ড অপশনে গিয়ে আপনি রাখবেন হচ্ছে, আমার যেমন একটা ইচ্ছে ছিল এখান থেকে শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের একটা সার্টিফিকেট ছিল। তো এটা যেহেতু আমার হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড এবং কেমিক্যাল রিলেটেড, এটা বাংলাদেশের কি সবথেকে অ্যাডভান্সড ফার্টিলাইজার কোম্পানি, গভর্নমেন্ট ফার্টিলাইজার কোম্পানি বর্তমানে। তো এটার সার্টিফিকেট ছিল। আমি তারপর আমার হার্ভার্ড ইউনিভার্সিটির লিডারশিপের উপর ইসিএর ওইটা সার্টিফিকেটটা ছিল, তো এগুলো আমি এখানে আপলোড করে দিয়েছিলাম। তো আপনি সিরিয়াল ওয়াইজ 2, 3, 4টা আপনার যে ইসিএগুলো আছে, তারপর ইসিএগুলো দেওয়ার পর আপনি লেটার অফ রিকমেন্ডেশনগুলো দিবেন। দিয়ে এই 4-5 পেজের একটা যে আপনার পিডিএফ হবে, এই পিডিএফটাকে আপনি বানিয়ে নিয়ে পিডিএফটা আপলোড দিবেন। তো এটা দেওয়ার থাকলে আপনার সুবিধা কী হবে, তারা যখন পিডিএফটা ওপেন করবে, তো পিডিএফ ওপেন করলেই তারা বুঝতে পারবে যে এটা হচ্ছে 4-5 পেজের একটা পিডিএফ, তাই না? তো এবং ওই পিডিএফে প্রথম আমাদের ওইটার যে মূল যে উদ্দেশ্য, ওই সেকশনটা তাদের তৈরি করার, ট্রান্সলেশন অফ অল ডকুমেন্টস। তো ওইখানে ইংলিশ ট্রান্সলেশন অফ অল ডকুমেন্টস এটা লেখা দেখে তারা বুঝবে যে এটাতে সব কিছু তার ইংলিশ আছে, এটা অ্যাপ্লিকেবল নয়। তারপর নিচের দিকে তারা আগ্রহী নিয়ে দেখবে যে বাকি সেকশনগুলো কী। তো সেখানে গিয়ে তারা দেখবে যে এই বিষয়গুলো আছে। তো তখন তারা আগ্রহী হবে যে হ্যাঁ, এই ছেলেটা বা এই মেয়েটার মধ্যে এই বিষয়গুলো আছে, তাহলে আমরা একে দেখতে পারি। তো ইউনিভার্সিটি সেই ক্ষেত্রে অ্যাকসেপ্ট করে নিতে পারে, ঠিক আছে? অ্যাকসেপ্টেন্স পাওয়ার আপনার প্রবাবিলিটি অনেক বেড়ে যাবে। ক্যাম স্ক্যানার দিয়ে পিডিএফ বানানোর পর আপনি দেখবেন যে ওই পিডিএফে ক্যাম স্ক্যানার একটা লোগো রয়েছে। এটা নিয়ে অনেকের মনে সংশয় থাকে, তো সংশয়ের কিছু নাই। ক্যাম স্ক্যানার ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড একটা পিডিএফ মেকার অ্যান্ড স্ক্যানার। তো এই লোগোটা থাকলে কোনো সমস্যা নেই। আমি অনেক অফিসিয়াল ডকুমেন্টও দেখেছি যে ক্যাম স্ক্যানারের লোগো আছে, কাজে এটা নিয়ে টেনশনের কিছু নেই। এতক্ষণ পর্যন্ত ধৈর্য নিয়ে যারা ভিডিওটি দেখেছেন, আমি তাদের জন্য একটা বোনাস টিপ দিতে চাই। সেটি হচ্ছে আপনি অবশ্যই অ্যাপ্লিকেশন মার্চের 28 বা 30 তারিখের এদিক থেকে এপ্রিলের 10 তারিখের মধ্যে করে ফেলার চেষ্টা করুন। কারণ এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা কিন্তু এর আগে যারা অ্যাপ্লিকেশন অলরেডি করে ফেলেছে তারা পায়নি। এবং আপনারা অলরেডি জানেন যে, হয়তোবা জেনে থাকবেন যে পাসপোর্ট যে ইমেজটা আপলোড করাটা, সেখানে আবার রিআপলোড করতে বলছে, এবং পোর্টালে এই ধরনের কিছু ঝামেলা আছে। তো এই সময় গিয়ে আশা করি পোর্টালে সমস্ত ঝামেলাগুলো থাকবে না, এবং আপনি আরও বেশ কিছু ইনফরমেশন পাবেন। তো সেই ইনফরমেশনগুলোর ভিত্তিতে আপনার অ্যাপ্লিকেশনে ভুল হওয়ার প্রবাবিলিটি অনেক কমে যাবে। তো এই ছিল খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আমি ভাবলাম যারা অ্যাপ্লাই করবে এবার, তারা যাতে কোনোভাবে মিসিং না হয়ে যায়। এত গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, এটা নিয়ে হয়তো অনেকেই আলোচনা করবে না, বা অনেক চ্যানেলে আপনি পাবেন না এটা। তো এই চ্যানেলে পেয়েছেন, আপনার উপকার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এই ইনফরমেশনটা যারা এবার অ্যাপ্লাই করছে তাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। কৃপণতা করবেন না যে আমি জেনে গেছি আর কাউকে দেওয়ার দরকার নেই, এটা করবেন না আপনি। আসলে আমার এই চ্যানেলটা তৈরির একটা বড় উদ্দেশ্যই হচ্ছে যাতে অনেকেই এই ইনফরমেশনগুলো পায়। তো আপনি এটা জানিয়ে দেবেন, তাহলে দেখবেন যে এটা অনেক ভালো হচ্ছে। তো ভালো থাকবেন সবাই। অল দ্য বেস্ট ফর ইউর অ্যাপ্লিকেশন।